ফুটপাত দখল করে ব্যবসা করছে এক শ্রেণীর ব্যবসায়ীরা বলে অভিযোগ, যে কারণে চলাচলের সমস্যা বাড়ছে আমজনতার। শীঘ্রই হকার্স কর্নার সহ পার্কিং প্লেসের ব্যবস্থা নিয়ে পরিকল্পনা নেওয়া হবে, জানালেন পুরসভা। বিগত কয়েকদিন ধরেই পুলিশ শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে। শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার এবং ওসি ট্রাফিক বাপ্পা সাহার উপস্থিতিতে শহরের থানা মোড়, সমাজপাড়া মোড়, মার্কেট মোড়, দিনবাজার, কামারপাড়া, কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি পুরসভা এবং কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। এদিন রাস্তার ধারে বহু ফুটপাত দখল করে সাজিয়ে রাখা দোকানের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। বিগত দিনে আপনারা দেখেছেন জলপাইগুড়ি পুরসভা যানজট রুখতে কিন্তু বহুবার অভিযানে নেমেছিল। আমরা পথে নেমেছিলাম, বহুবার মানুষকে সচেতন করা হয়েছে। পরবর্তীকালে নতুন এসপি সাহেব আমাদের এসে খুব ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন যে শহরকে যানজট মুক্ত রাখতে হবে এবং ফুটপাত মানুষের হাঁটবার জায়গা, সেখানে মানুষ দোকানদারদের এগিয়ে নিয়ে এসে মালপত্র রাখা যাবে না। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের একসঙ্গে কথা হয়, আমাদের বৈঠক হয় এবং আমরা সেই বৈঠকে সিদ্ধান্ত নিই যে একসাথে আমরা নামবো। পথে নেমে আমরা জলপাইগুড়ি শহরে ব্যবসায়ীদের সমস্ত দোকানপাট পর্যবেক্ষণ করব। সেক্ষেত্রে এখনো যদি তারা বাইরে রেখে থাকে, কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং আগামীতে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। কারণ আমরা কতদিন হাঁটবো? আমরা লাগাতার 15 দিন হাঁটবো, 20 দিন হাঁটবো, 1 মাস হাঁটবো, কিন্তু আমরা যে হাঁটা বন্ধ করবো, ওনারা বাইরে এসে বসবেন, এটা চলতে দেওয়া যাবে না। এটা কিন্তু আমরা করছি, যারা পাকাপোক্ত দোকান করে দোকান ঘর করছেন তারা বাইরে এনে মাল রেখে দিচ্ছে এবং যারা এখন হকার্সরা রয়েছেন, আপনারা বলছেন হকার্সদের প্রতি আমরা সংবেদনশীল। তারা ছোট্ট দোকান চালিয়ে তাদের সংসার চালায় এবং সেক্ষেত্রে তাদেরও পথে বসবার কথা না। তারা বসে রাস্তাঘাট দখল করছে, সেখানে একটা টোটো চলতে পারছে না, মানুষ হাঁটতে পারছে না। বাজেয়াপ্ত করা হচ্ছে মাল, নিশ্চয়ই প্রতিদিন লাগাতার অনেকদিন ধরে এই অভিযান চলছে। তারপরেও বাইরে এনে যাদের মাল রেখে দিয়েছে তাদের মাল বাজেয়াপ্ত করা হয়েছে এবং আগামী দিনে দোকানদাররা যদি এই আমাদের সিদ্ধান্তে না আসে, আমরা কিন্তু কড়া পদক্ষেপ, আইনি পদক্ষেপ নিতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আইসি সাহেব রয়েছেন, আমাদের ওসি ট্রাফিক রয়েছেন এবং আমাদের সাথে আমার ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, কাউন্সিলরগণ সকলে মিলে এবং আমার পুরো আধিকারিকরা সকলে মিলে আমরা আজকে এই অভিযানে নেমেছি এবং আমাদের একটাই বার্তা, শহরের বয়স্ক মানুষদের চলবার পথ করে দিতে হবে, মানুষকে হাঁটবার পথ করে দিতে হবে এবং আগামী দিনে এই যানজট রুখতে জলপাইগুড়ি পুরসভা বদ্ধপরিকর।